গরিলাকে তার বুকে হাত দিয়ে মারতে তো অনেকে দেখেছে, কিন্তু তারা এটা কেন করে এর কারণ জানার জন্য বিজ্ঞানীরা একটা স্টাডি করে। আজ আপনাদের গরিলা ও তাদের লাইফস্টাইল সম্পর্কে কিছু অদ্ভুত ও আশ্চর্যকর কথা বলবো, যেটা আপনি হয়তো আগে কখনো জানতেন না। এর সাথে আপনাদের বলবো গরিলা সেক্স কিভাবে করে, কিভাবে তারা স্ত্রী গরিলাকে ইমপ্রেস করে। বন্ধুরা, যেমন মানুষদের কোনো মহিলাকে ইমপ্রেস করার জন্য অনেক কষ্ট করতে হয়, তেমনই গরিলাকেও ফিমেল গরিলাকে ইমপ্রেস করার জন্য অনেক কষ্ট করতে হয়। আপনারা অনেকবার দেখেছেন হয়তো পুরুষ গরিলা নিজের বুকে হাত দিয়ে মেরে আওয়াজ করতে থাকে, যার আওয়াজ 1 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। আসলে এইভাবে নিজের বুকে হাত দিয়ে মেরে আওয়াজ করে সে নিজের শক্তি প্রদর্শন করে আর দলের বাকি সদস্যদের দেখায় সে সব থেকে বেশি শক্তিশালী। আর এর সাথে সে ফিমেল গরিলাদের নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। আপনাদের বলে দেই, একজন পুরুষ গরিলার সাথে অনেকগুলো ফিমেল গরিলা থাকে। ফিমেল গরিলার সম্পর্ক বানানোর জন্য এক দল থেকে আরেক দলে যায়, আর তাদের নিজের দিকে অ্যাট্রাক্ট করার জন্য পুরুষ গরিলা নিজেদের মধ্যে কম্পিটিশন করে। ওদের মধ্যে যার শরীর বেশি শক্ত হয় তাকে বেশি শক্তিশালী বলে মনে করা হয়। এর জন্য ওরা নিজেদের বুকে ছোটবেলা থেকে হাত দিয়ে মারতে থাকে। একটা রিপোর্টে বলা হয়েছে বড় গরিলা বেশি জোরে আওয়াজ করে, কিন্তু তার ফ্রিকোয়েন্সি কম থাকে। ঠিক যেমন আমাদের মানুষের আওয়াজ একে অপরের থেকে আলাদা হয়, ঠিক ওদের সাথেও এরকম হয়। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক গরিলার আওয়াজ আলাদা আলাদা হয়, যেটা আমরা মানুষেরা হয়তো বুঝতে পারি না, কিন্তু এক গরিলা অন্য এক গরিলার আওয়াজ শুনে বুঝতে পারে। গরিলাদের প্রজনন করার কোনো সঠিক সময় হয় না, একদম মানুষের মতো। একজন স্ত্রী গরিলা 4 বছরে কেবল একটা বাচ্চাকে জন্ম দেয়। এদের গর্ভকাল প্রায় 8.5 মাসের হয়। নর্মালি এরা একটা বাচ্চাই জন্ম দেয়, খুব কমই এরা 2টো বাচ্চা জন্ম দেয়। এটা এই কারণে হয় কারণ এরা একবার বাচ্চা দেওয়ার পর 4 বছর আর বাচ্চা দেয় না, তারপরেই তারা আবার বাচ্চা দেওয়ার জন্য তৈরি হয়। কিন্তু ততক্ষণে অনেক কিছুই বদলে যায়, বা তারা হয়তো কোনো কারণে মারাও যায়। এই কারণে তারা আর বাচ্চা দেওয়ার সুযোগ পায় না। একটা বাচ্চা গরিলার ওজন 2 কেজির মতো হয়। এই বাচ্চা প্রথমে 2 মাস পুরোপুরি মায়ের ওপর নির্ভর থাকে। এই সময় মা তার বাচ্চাকে নিজের কোলে রেখে চলাফেরা করে। গরিলার বাচ্চা প্রায় 2.5 বছর ধরে নিজের মায়ের সাথে সব সময় থাকে, আর দিনের বেলা চলার সময় মা তার বাচ্চাকে তার পিঠে রেখে ঘুরে বেড়ায়। একটা ফিমেল গরিলা 10 বছর বয়সে অ্যাডাল্ট হয়ে যায় আর দলে যোগ দেয় বা একই গরিলার সাথে থাকে। অন্যদিকে পুরুষ গরিলা 9 বছর বয়সে অ্যাডাল্ট হয়ে যায় আর নিজের দল বানানো শুরু করে। পুরুষ গরিলা যত বেশি পারে স্ত্রী গরিলাকে নিজের দলে টেনে আনে আর তারপর আগের দলকে ছেড়ে দেয় যেখানে সে জন্ম নিয়েছিল। অনেক সময় স্ত্রী গরিলাকে আনার জন্য সে শারীরিক বল প্রয়োগ করে, এমনকি অন্য দলের ওপর অ্যাটাক করে স্ত্রীদের নিজের দলে নিয়ে আসে। এই কাজ করার সময় অনেক সময় তারা মারাও যায়। মনে করা হয় আজ এদের সংখ্যা কেবলমাত্র 4 লাখই আছে, কারণ আমরা এদের থাকার জায়গা নষ্ট করে দিয়েছি। যার কারণে এদের কাছে থাকার জন্য কম জায়গা থাকার কারণে আজ এদের সংখ্যা অনেকটা কমে গেছে। কিন্তু ভালো খবর এটা যে আজ আমাদের জন্যই এদের সংখ্যা আবার বাড়ছে। একদিকে এমন কিছু লোক আছে যারা এদের বাঁচানোর জন্য প্রতিনিয়ত কাজ করছে, তেমনি অন্যদিকে এদের চিড়িয়াখানায় রাখা হচ্ছে, যেটা তাদের জন্য অনেকটা সুরক্ষিত জায়গা। নর্মালি গরিলারা অনেক বড় আর শক্তিশালী হয়, আর এদের দেখে আমাদের মনের ভিতর এই প্রশ্ন তো অবশ্যই আসে যে এরা এমন কি খাবার খায়। তো বন্ধুরা, আপনাদের বলে দেই যে এরা নিরামিষই হয়। বেশিরভাগ সময় এরা গাছের পাতা আর ফল খেয়ে জীবন চালায়, আর কখনো কখনো এরা ছোট ছোট পোকামাকড়ও খেয়ে থাকে। নর্মালি একটা পূর্ণবয়স্ক গরিলা 20 কেজির মতো খাবার খেতে পারে। গরিলারা বেশি ঘোরাঘুরি পছন্দ করে না, এই জন্য এদের বেশিরভাগ সময় খেলাধুলা ও বিশ্রামের উপর চলে যায়। এদের সব থেকে কাছের আত্মীয় হলো শিম্পাঞ্জি, যেটা আকারে বড় হয় কিন্তু গরিলা থেকে ছোট হয়। গরিলাদের গলার আওয়াজে অনেক জোর থাকে, এর ফলে যে কেউ এদের আওয়াজ শুনে ভয় পেতে পারে। আপনারা অনেক সিনেমাতে দেখেছেন হয়তো গরিলাদের অনেক হিংস্র ও আক্রমণকারী হিসাবে দেখানো হয়, কিন্তু অনেক পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের বিরক্ত করছি ততক্ষণ তারা আমাদের কিছু করবে না। তারা বাস্তবে অনেক শান্ত হয়ে থাকে, কিন্তু যখন তাদের বিরক্ত করা হয় তখন তারা কিছুটা হিংস্র হয়ে যায়। তারা বাস্তবে এমন কখনো হয় না, এই জন্য তাদের জেন্টাল জায়ান্টও বলা হয়ে থাকে।
তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটাই। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটির উপর প্রেস করে দিন, যাতে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছতে পারে। তাহলে আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে।